আমার নবী ডাক দিয়া বলেন, সাবিরে কি গুনাহ করছো, বর্ণনা না দিলে বুঝবো কেমনে? আল্লাহ নবী সাহাবী ডেকে ডেকে বলেন, নবী গো, আমার স্ত্রীর গর্ভে 8 মাসের সন্তান। ও নবীজি, আমি দূর দেশে আমি সফরে চলে যাব। আমার বিবিকে আমি বলে গেছিলাম, ও বিবি, আমার যদি ছেলে সন্তান হয় তারে আদর কইরা লালন পালন কইরা বড় করবি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার জীবিত হত্যা করবি। ওগো নবীজি, এই কথা বলিয়া আমি দূর দেশে সফরে চলে গেলাম। ওই দিকে আমার কন্যা সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করে। নবী গো, কয়েক বছর পরে আসি আমি দেখি আমার বাড়ির সামনে একটা সুন্দর কন্যা সন্তান দেখা যায়। ও বন্ধু, বাবাজি দিলের কান লাগায় শুনে নাও, আল্লাহ নবীর সাহাবী ওই কন্যা সন্তান রে দরিয়া আমার নবী আমার ওই স্ত্রীর সামনে যখন নিয়ে গেল, বিবিরে এই কন্যা সন্তান কার? তখন বিবি ডেকে ডেকে বলে, এটা তো তোমারই সন্তান। মারলি না কেন? আবার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী গো, কতবার মারতে গেলাম, কিন্তু যতবার তার চেহারাটার দিকে তাকাই তোমার চেহারাটা তার চেহারার মধ্যে বেশি উঠে। এবার সাহাবী ডেকে ডেকে বলেন, ঠিক আছে। রাতের বেলা যখন সাহাবী ঘুমাইল, ওই সময় তো ঈমান আনে নাই। তিনি রাতের বেলা যখন ঘুমাইল, হুজুর, আমার রাতের বেলা শয়তান আমারে ধোঁকা দেয়। এই তোর দেশের নিয়ম না, কন্যা সন্তান হলে জীবিত দাফন করন লাগে? তোর ঘরে কন্যা সন্তান, তুই এখনো তারও মারস নাই। হুজুর, আমার ঘুম ভাঙা গেল। রাতের বেলা যখন আমার ঘুম ভাঙা গেল, রাতের বেলা একটা বড় রশি পাকাইলাম। সকালবেলা আমার বিবিরে বললাম, বিবিরে, আমার জামিলারে সাজায়া দে, আমি আমার জামিলারে নিয়ে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। হুজুর, আমার বিবি জানে না আমি যে তারে হত্যা করে ফেলবো। আমার জামিলারে সুন্দরভাবে গোসল করায়া নতুন কাপড় পরায়া দিলেন, আর আমি খন্তা নিয়া কোদাল নিয়া রওনা করলাম। আমার সন্তান জামিলা জানে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যামু। এবার আমি যখন মরুভূমির মধ্যে গর্ত খনন করে আমি শুরু কইরা দিলাম। হুজুর, আমার সন্তান জামিলা আমাকে ডেকে ডেকে বলে, আব্বু, এত বড় গর্ত কি জন্য করতেছেন গো আব্বাজান? এত কষ্ট করে কি জন্য গর্ত করতেছেন? এবার হুজুর আমি কিছু বলি নাই, আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আমার মেয়েটা খেলাধুলা করতেছে ধুলাবালির মধ্যে। আমার শরীর যখন ঘেমে যাচ্ছে, আমার জামিলা কাপড় দিয়ে আমার দাড়ি গুলি জায়রা দেয়। হুজুর, তারপরে আমার মায়া লাগে নাই। আমার জামিলারে আমি ডাকলাম, জামিলা আয়, আয় আমার কাছে আয়, কত সুন্দর গর্ত খনন করেছি, আয় দেখে যা। হুজুর, আমার জামিলা খুশিতে আমার কাছে চলে আসলো। বাবা এতদিন বিদেশের মাটিতে কাজ করেছেন, অনেকদিন পর দেশে আসলো। সন্তান খুশি হইয়া বাবার কাছে যখন গেল, হুজুর, আনাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله সকলে জবান খুলে আরো উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله লৌহে মাহফুজ মডেল মাদ্রাসা উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মুসলমান ভাইয়ারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুমিন মুসলমান ভাইদেরকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, শেষ জামানায় খোলা আকাশের নিচে দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান, উলামা ইকরামের মাজলিস, গুনাহ মাফের মাজলিস, কোরআনুল কারীমের মাহফিলে একসাথে মিলেমিশে বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে জবান দিয়ে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দান করলে আয়াতের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতটি সকলেরই পরিচিত একটি আয়াত। কি বলেন? এটা সকলেরই পরিচিত আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটুকু আমরা দোয়া হিসাবে মুর্দা দাফন করার সময় 3 মুষ্টি মাটি হাত নিয়ে কবরে ছেড়ে দিয়ে আর এই দোয়াটি পাঠ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতের মধ্যে কি বুঝাইছেন, আয়াতের অর্থ কি যদি আমরা বুঝতাম তাহলে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসতো। কিন্তু না বোঝার কারণে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখা যায় সপ্তাহ মাসে একটু জানাজা পড়ি, আবার মুর্দা দাফন করি, আয়াতও পড়ি দোয়া হিসাবে, কিন্তু আয়াতের মধ্যে বোঝাইছে কি
এটার অর্থ না বোঝার কারণে আমাদের মধ্যে পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বোঝাই দিয়েছেন আমরা কোথা থেকে এসেছি, বর্তমান আসি কোথায়, আবার যাব কোথায়, সেই কথাটা এখানে বলছে। কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইজান কোথায় থেকে আসলেন, সে যদি বলে আমি বলতে পারি না কই থেকে আসছি, যাবেন কোথায় কোথাও জানি না, বর্তমান আছেন কোথায় ওইটাও কি তারি, তাইলে মানুষ তারে কি বলবে? পাগল বলবে না? অবশ্যই পাগল বলবে। কোথায় থেকে আসলো সেটাও জানে না, বর্তমান আছে কোথায় এটাও কি তারা না। ঠিক তেমনি ভাবে আমরা আসলাম কোথায় থেকে, আবার যাব কোথায়, বর্তমান আছি কোথায়, কতদিন থাকবো, এই কথাটা যদি নির্ধারণ না করতে পারি আমরাও পাগলের মতো হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটা থাইকার জায়গা না। এই দুনিয়ার থেকে একদিন বিদায় আমাদের সকলেরই নিতে হবে। এই জমিনে আমাদের পূর্বপুরুষ কত মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, তারাও চলে গেছে, আমাদেরও যেতে হবে। এই জন্যই কবি বলে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। আমাদেরও যেতে হবে। তবে এই দুনিয়ার সিস্টেমটা হলো আসার সময় মানুষ দুনিয়াতে কান্না করতে করতে আসে, যদি তার আমলটা সুন্দর হয় তার বিদায়ের বেলায় মানুষ তার জন্য কান্না করবে আর সে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? এটাও কবি বলে যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন করো গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে এই ভবন। আমার মুসলমান বাইরারি আমার, এ পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান লাগায় শোনো, এ যুবক ভাই, আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আরে বন্ধু বাবাজি, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন ভালো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, ভালো মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তার জন্য আসমান কান্না করে, জমিন কান্না করে। আরে বন্ধু এ যুবক ভাই, দিলের কান লাগায়া শুনে নাও, এই জমিন কেঁদে কেঁদে বলে আল্লাহ, এমন একটা মানুষ বিদায় নিয়ে চলে গেছে, যেই মানুষটা এই জমিনের মধ্যে বসে কুরআন তিলাওয়াত করতেন, যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে তাসবিহ পাঠ করতেন, যে মানুষটা দুরূদ পাঠ করতেন, যে মানুষটা জমিনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন, আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ, এই মানুষটারে আমি বহন করতে কতই না ভালো লেগেছে। রে বন্ধু, রে বাবাজিরারি আমার, দিলের কান লাগায়া শুনে নাও, এইরকম ভাবে আসমান কেঁদে কেঁদে বলে আল্লাহ, এমন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, যেই মানুষটার আমল নামা সকালবেলা একবার উঠানো হইতো, আর একবার যখন বিকাল বেলা উঠানো হইতো, এই মানুষটার আমলের সুগ্রানে আমি আসমান মুখরিত হয়ে যাইতাম, চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধু বাবাজি, আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে, শুধু তাই না তাই নয়, তার জন্য যে শুধু আসমান কাঁদে জমিন কাঁদে না। আল্লাহর নবী বলেন আমার সাহাবী সাদ ইবনে মাস দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবী বলেন ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আরে বন্ধু বাবাজি,
আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা রে, আমার সাদ ইবনে মাসের জানাজায় একজন দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ভালো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিলে তার জন্য আসমানও কান্দে, জমিনও কান্না করে। আল্লাহর নবী বলেন, ভালো মানুষ পৃথিবীর থেকে বিদায় নিলে শুধু আসমান জমিন নয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরারি আমার, খারাপ মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, একজন ঘুষখোর সুদখোর জমিন থেকে যখন বিদায় নেয়, একজন নাফরমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এ বন্ধু দিলের কান লাগায় শুনে নাও, আল্লাহর নবী বলেন তার জন্যে আসমান বদদুয়া দিতে থাকে, জমিন বদদুয়া দিতে থাকে। আরে বন্ধু, যতই জানাজার মাঠে দাঁড়ায়া তুমি ঘোষণা করো লোকটা কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, ওই সময় মানুষ সাক্ষী দিই লোকটা ভালো ছিল। জানাজার মাঠে দাঁড়ায় যদি আপনি ঘোষণা করেন লোকটা কেমন ছিল, মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়ায় কি কইব খারাপ আছিল? খারাপ হইল তো কইব ভালো আছিল। কারণ ওইখানে যদি বলে লোকটা সুর আছিল, তো এ নইতে পিটাপিটি শুরু হইব। কি বলে মুসলমান? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার ব্যাপারে যদি ১০ জন মুমিন ব্যক্তি যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, ১০ জন মানুষ নামাজি পরহেজগার মুত্তাকি ব্যক্তি সাক্ষী দিয়েছে লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল, আল্লাহর নবী বলেন তার জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতের লিস্টের মধ্যে ওঠানো হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা অনেক সময় গর্ব কইরা বলি আমার আব্বা খুব ভালো আছিল, কিন্তু নামাজ পড়তো না, মানে নামাজদার কোনো দোষী মনে করে। নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো ভালো মানুষ হতে পারে। এই জন্য পৃথিবীর থেকে আমার বিদায়টা যেন এইরকম ভাবে হয়, মানুষ তোমার জন্য কান্না করবে, তুমি হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নেবে। আমার মুসলমান ভাইয়েরারি আমার, যুবক ভাইয়েরারি আমার, এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, দিলের কান লাগায় শুনে নাও, আল্লাহর নবী রহমতের নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, এ বন্ধু শুধু মানুষ কাঁদে নাই, মানুষ কাঁদে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর সৃষ্টি যা আছে সবাই কেঁদেছে। আরে বন্ধু বাবাজি, আমাদের আকাবিরিনে হযরতেরা আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনাগরী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তার জন্য মানুষ একজন দুইজন কাঁদে নাই। এ বন্ধু যারা দেখেছেন আল্লামা আহমদ শফির জানাজার মধ্যে একজন দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন। আরে বন্ধু বাবাজি, এটার দ্বারা প্রমাণ হয়ে যায় ভালো মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রমাণ করে দেয় লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দেয়। আজকে নে গো আহাজারি, আজকে নে গো আহাজারি, সারা দুনিয়ায় দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নে গো আহাজারি, সারাটি বাংলায় আমার পীরে মুর্শিদ আহমদ শফি নাই রে দুনিয়ায়, আমার পীরে মুর্শিদ আহমদ শফি নাই রে দুনিয়ায়। আজকে নে গো আহাজারি, আজকে নে গো নাস্তিকেরা, বড় কথা কই
कर देने वाला मुफ्ती अमीनी नहीं रहे दुनियाय कर देने वाला मुफ्ती अमीनी नहीं रहे दुनियाय हमारे मुसलमान बाबाजी এ যুবক বাইরারি কোন দিকে নজর নাই এই জন্য আল্লাহর রাসূল বলেছেন বেশি বেশি মওতের কথা স্মরণ করো এই ভালো মানুষ হয়ে যদি পৃথিবীর থেকে বিদায় নিতে চাও বেশি বেশি মওতের কথা স্মরণ করো আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন এ বন্ধু বাবাজি আল্লাহর নবী বলেন ও আমার উম্মত দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করো এক নাম্বার হলো মওতের কথা বেশি বেশি স্মরণ করো দুই নাম্বার হলো কোরআন তিলাওয়াত করো এই দুইটা জিনিস যদি বেশি বেশি স্মরণ করতে পারো আল্লাহর নবী ঘোষণা করেছেন আল্লাহর নবী বলেছেন সে নিঃসন্দেহে ঈমান নিয়ে কবরে যাবে চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ এই জন্যই তো সাহাবায়ে একরাম মওতের কথা বেশি বেশি স্মরণ করেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি জিন্নুরাইন আল্লাহ যারে দুই গুণে গুণান্বিত করেছেন ওই সাহাবী কেঁদেছেন কি পরিমাণ কান্না করেছেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইছে তারপরে তিনি কান্না থামান না আমরা হইলে তো আজকে যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইতাম আমার মনে হয় নামাজ রোজা বাদ দিয়া ফির হয়ে বয়া থাকলাম কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমার পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনেন আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি দুনিয়ার জমিনে আল্লাহ স্বয়ং সালাম জানাইছে যেই নারী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলো ওই নারী কি পরিমাণ কান্না করছে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলি আল্লাহর নবী যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে মুরাকাবায় বসছে আল্লাহর রাসূলের জন্য টানা 40টা দিন আমার নবীর জন্য আম্মা জান খাদিজা দুই বেলা খাবার নিয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরারি আমার যুবক ভাইরারি এ পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান লাগায় শুনে নেন আল্লাহর নবী যখন জাবালে নূর পাহাড়ে মুরাকাবায় বসেছেন এ যুবক ভাইরারি আমার এ পর্দার অন্তরালের মা যারা গেছেন হজের মধ্যে গেছেন তারা দেখেছেন জাবালে নূর পাহাড় কি পরিমাণ উঁচা ওই জামানায় কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না বর্তমান তো সিঁড়ির ব্যবস্থা আছে আল্লাহর নবী যখন জাবালে নূর পাহাড়ে মুরাকাবার মধ্যে বসে গেছেন আল্লাহর নবীর জন্য খাদিজা দুই বেলা খাবার নিছেন আবার আনছেন আরে বন্ধু বাবাজি আল্লাহর নবীর জন্য দুই বেলা খাবার নিয়ে গেছেন এই রকম ভাবে 40 দিনের মাথায় আম্মা জান একটু অসুস্থ হয়ে পড়লেন একবার উঠেন আরেকবার বসেন একবার উঠেন আরেকবার বসেন আল্লাহর নবী তাকায়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আল্লাহর নবীর মুস্কি মুস্কি হাসি দেখে আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় আমার কষ্ট দেখে আপনি হাসতেছেন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন খাদিজা রে তোমার কষ্ট দেখে আমি হাসি না আমি কি জন্য হাসতেছি জানুনি আম্মা জান খাদিজা ডেকে ডেকে বলেন কি জন্য হাসতেছেন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন ও খাদিজা আমি এই জন্য হাসতেছি তুমি যে আমার প্রেমে আমার ভালোবাসায় আমার প্রতি মহাব্বত দেখায়া একদিন দুই দিন নয় টানা 40 দিন আমার জন্য তুমি খাবার নিয়ে আসছো এই জন্য আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া এই মুহূর্তে জিবরিল আমিনের মাধ্যমে সালাম জানাইছি
সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, খাদিজা খুশি হয়ে গেলেন। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। ও নবীজি, আপনার জন্য কত কিছু করেছি। নবী গো, আপনার কাছে দুইটা আবদার করে রাখবেন নি। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি আজকে আমার কাছে কি এমন আবদার করবা? বলো বলো খাদিজা। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো, কবরের তো কোনো সামান নাই, আমি খাদিজা কি জবাব দিব কবরে? এ বন্ধু, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শোনো। যেই নারী দুনিয়ার মধ্যে সালাম পাইল আল্লাহর, যেই নারী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল, আরে বন্ধু বাবাজি, আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, খাদিজা, নবী গো, দুইটা প্রস্তাব করব। এক নাম্বার প্রস্তাব হলো, আমি যখন মারা যাব, বাজারের কোনো কাপড়ের ব্যবস্থা করবেন না। ও নবীজি, আপনার পুরাতন একটা জুব্বা মুবারক আমি যৌতুক কইরা রেখে দিছি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব, আপনার পুরাতন জুব্বা মুবারক দ্বারা আমারে শেষ বিদায় দিবেন। কারণ আপনার শরীরের কাপড় যদি আমার শরীরে লাগানো থাকে, এই কবর আমাকে চাপ দিতে পারবে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, রে খাদিজা, তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। ও খাদিজা, তুমি জানো নি, তোমার এই প্রস্তাব যদি আমি গ্রহণ করে নেই, এই মক্কা নগরীর মুশরিক কাফেররা এই মন্তব্য করা শুরু করে দিবে, এই মুহাম্মদ কত বড় বেঈমান। মুহাম্মদের জন্য খাদিজা সব বিলীন কইরা দিল, আর মুহাম্মদ খাদিজারে শেষ বিদায়টা দিল একটা পুরাতন কাপড় দ্বারা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আম্মাজান খাদিজা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কি বলল সেটা আমার জানার দরকার নাই। ও নবীজি, আপনি বলুন না, আমার প্রস্তাবটা আপনি গ্রহণ করবেন নি? আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার প্রথম নাম্বার প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। এ যুবক ভাই, কোনো দিকে নজর কইরেন না। যেই নারী জান্নাতের সার্টিফিকেট পাইল, যেই নারী আল্লাহ স্বয়ং সালাম জানাইল, ওই নারী কি পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করে। আরে বন্ধু বাবাজি, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, খাদিজা রে, দুই নাম্বার প্রস্তাবটা কি বলো না? আল্লাহর নবীকে খাদিজা বলেন, দুই নাম্বার প্রস্তাব হলো, সমস্ত মানুষ যখন আমার দাফন কইরা চইলা যাইব, আপনি আমার সাথে কথা দেন, মুনকার নাকির যে তিন প্রশ্নের জবাব, তিনটা প্রশ্ন করবে, এই তিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। আপনি কথা দেন, কবরে দাঁড়াইয়া মুনকার নাকিরের তিন প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় নাম্বার প্রস্তাব গ্রহণ করলেন। যখন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবী খাদিজার কথা অনুযায়ী কাপড়ের ব্যবস্থা করলেন। যখন তাকে দাফন সম্পন্ন করলেন, সমস্ত সাহাবীরা চলে গেল, আল্লাহর নবী হাত তুলে খাদিজার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? স্বামী স্ত্রীর জন্য দোয়া করতেছেন কবরে দাঁড়ায় দাঁড়ায়। আর আমাদের সমাজের মধ্যে স্ত্রী মারা গেলে মরছে, এটা ভালো, আর যদি মারা যায় স্বামী, কইটা আফারটা মরছে, আরো ভালো, একটু শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাদের ভালোবাসা মহাব্বত কি পরিমাণ ছিল। আমার যুবক ভাইয়েরানি, আমার দিলের কান লাগায় শুনে নেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি আমার খাদিজার প্রতি আমি সন্তুষ্ট,
আপনি আমার খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এইদিকে পিছন থেকে আবু বকর ডেকে ডেকে বলেন, ও নবী, আপনার গাম মুবারক বেয়ে বেয়ে পড়তেছে, আসুন না চলে যায়। এখন মুনকার নাকির আসবে, আম্মা জান খাদিজারে 3টা প্রশ্ন করবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু বকর তুমি চলে যাও, আমি আমার খাদিজার সঙ্গে কথা দিয়েছি, মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব না দিয়া আমি এক পা সামনে যাব না। এসব সম্পদওয়ালি मंजूर दुआ करना, जब वक्त ना जा आई आता दीदार आता करना। मैं कब्र अंदरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह। ये रोशन मेरी तुनबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आई आता दीदार आता करना। আমার মুসলমান ভাইরারি আমার, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী যখন ডাক দেয়া বলেন, আবু বকর তুমি চলে যাও, চলে যাও, আমি 3 প্রশ্নের জবাব না দিয়া আমি খাদিজার কবর থেকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার নবী রহমতের নবী কবরে দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করতেছে, যাও সুখবর নিয়ে যাও, বলে দাও মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিছি। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই নারী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলো, ওই নারী কবরের চিন্তা কি পরিমাণ করছে চিন্তা করেন। আমাদের মা বোনেরা যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জামিনে পাইতো, এর লোক মনে কথা কোন যাবে কি বলেন, বলে আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, এটা নিঃসন্দেহ। তাবিজ টুনা শুরু হয়ে গেলে গেলে আমাদের দেশের যে অবস্থা না, এক জায়গার মধ্যে দেখলাম মাটির মধ্যে আল্লাহ শব্দ পাওয়া গেছে, ওইখানে দিয়ে মহিলার পুরা গাঠ টিবেন, মাটি আনবার লাগা, তাবিজ বানাইবার লাগিয়া। আর এই অফার যদি আমাদের দেশের নারীরা পাইতো বা পুরুষ পাইতো, আমার মনে হয় দেশের সবচাইতে বড় ফিরসাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে, তারপরও তারা কবরের চিন্তা করছে। এই জন্য ভাইরারি আমার, পর্দার অন্তরালের মা বোনেরা দিলের কান লাগায় শুনে নেন, আল্লাহর নবী রহমত বিশি বিশি কথা স্মরণ করে নাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বন্ধু বাবাজি, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা রে, তোমরা কমপক্ষে 20 বার এই আয়াতটা তিলাওয়াত করো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধু, আল্লাহর নবী বলেছেন, যারা এই কথা বেশি বেশি স্মরণ করবে সে নিঃসন্দেহে ঈমান নিয়ে কবরে যাবে। আরে বন্ধু বাবাজি, ঈমান তুমি কি জিনিস তুমি জানো না? আরে ঈমান তো আমরা পাইছি
রেডিমেড ইমান পাইছি, এই জন্য ইমানের কদর বুঝি না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বন্ধু বাবাজিরা রে আমার, একজন ইমানদার যখন তার মৃত্যুটা হয়ে যায়, সাকরাত আরম্ভ হবে, সেই যদি এই কথার উপরে বিশ্বাস রাখে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এ বন্ধু এই কথার উপরে যদি কেউ ইস্তেকামাত থাকে, আরে বন্ধু বাবাজি, যেই মানুষের যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, তার আশেপাশের মানুষগুলি বলে, আব্বাজান আপনার কি খাইতে মনে চায়, ও আম্মাজি আপনার কি খাইতে মনে চায়। এ বন্ধু মুফাসসিরিন کرامরা বলতেছেন, ওই সময় তার আপন মানুষগুলিরে চিনতে পারে না। এই বন্ধু ইমানদার যখন হয়ে যায়, সামনে দেখে শুধু রহমতের ফেরেশতা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তার সামনে দাঁড়ায়া থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বন্ধু তুমি ভয় পাও না, ভয় পাও না, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে বন্ধু বাবাজি, যখন তার জান কবজটা করে ফেলবে, এমন সময় রহমতের ফেরেশতারা জান্নাতের দৃশ্যটা তুলে ধরে। এ বন্ধু আপন মানুষগুলির ওই সময় চিনতে পারে না। এক বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ডানা আছে, এক ডানার মধ্যে জান্নাতরা তুলে ধরে, জাহান্নামী হইলে জাহান্নামটা তুলে ধরে। আমার বাবাজিরারি, জান্নাতের দৃশ্যটা দেখায়া তার জানটা কবজ করে নেই। বন্ধু ইমানদার কিন্তু বলতে পারে না, এইদিকে মানুষগুলি দেহটারে নিয়ে কান্নাকাটি করে, আর ওইদিকে তার রূহ নিয়ে প্রথম আসমানে চলে যায়। আরে বন্ধু দিলের কান লাগায় শুনে নাও, মানুষগুলি দেহটারে নিয়ে কান্না করে, আর দেহ নিয়ে রূহ নিয়ে কিন্তু প্রথম আসমানে চলে গেছে। প্রথম আসমানে গিয়ে আজরাইল বলে, এ আসমানের দারোয়ানকে ডেকে ডেকে বলে, দারোয়ানকে ডেকে ডেকে বলেন, আমি অমুকের আমি রূহটা নিয়ে আসছি। তখন বলে দেই, কে কারে নিয়ে আসছো? তখন সে বলে দেই, আব্দুর রহমানের রূহটা আমি নিয়ে এসেছি। নাম ধরে এরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাতের গিটের মধ্যে গিয়ে শব্দ করা হয়, কে আসছো? আমি মালাকুল মউত আজরাইল আব্দুর রহমানের রূহটা নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করেন, দেখি তার ব্যাপারে কি লেখা আছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার ব্যাপারে ভালো কিছু লেখা আছে। জান্নাতের দারোয়ান দেখে দেখে বলেন, ও মালাকুল মউত আজরাইল আসো, স্বাগতম জানায় বলে আসো। জান্নাতরা ঘুরায়া ঘুরায়া এই কথা বলে দেই, হাদা মাকআদুকা, এটা হলো তোমার বাসস্থান। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতরা ঘুরায়া দেখায়া, হাদা মাকআদুকা, এটা তোমার বাসস্থান। অল্প সময়ের ভিতরে জান্নাতরা ঘুরায়া ঘুরায়া দেখায়া যখন এই দেহটার সামনে নিয়ে আসে, মানুষগুলি দেহটারে নিয়ে কান্না করে, আর দেহর আশেপাশ দিয়ে এইরকম ভাবে এটা ঘুরতে থাকে। হায় রে জিন্দেগি, কিছুক্ষণ আগে মানুষটা জীবিত ছিল, মানুষটার কতই না পাওয়ার ছিল, এখন দেখা যায় সে শুধু দেহটা সাধারণ একটা বালিশের মধ্যে, সাধারণ একটা পুরাতন একটা চাদর দিয়া তার শরীরটা ঘুরে রাখে। হায় রে মানুষ ওই সময় আফসোস করতে থাকে, সব কিছু রূহটা দেখতে থাকে। জিন্দেগি তো
যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমাতি রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারা দম জিন্দিগি তো যাই ফাঁকি দিয়া ও আদম রে পাকে ধরে আসে দাড়ি দন্ত আসে গুঠা ছাড়ি সমাঞ্জারি গিয়াছে দিয়া রে সোনারা দম জিন্দিগি তো যাই ফাঁকি দিয়া জিন্দিগি তো যাই ফাঁকি দিয়া আমার মুসলমান ভাইরারি আমার যুবক ভাইরারি আমার এই রকম ভাবে দেহটার আশেপাশে ঘুরতে থাকে। আরে বন্ধু যখন তারে গোসল করাইতে নেওয়া হয় রুহটা এরকম ভাবে ঘুরতে দেখে। ভাইজান সময় সংক্ষিপ্ত করে দিচ্ছি। জানাজার মাঠে যখন নেওয়া হয় রুহটার সাথে সাথে যায়। আরে বন্ধু কবর যখন রাখা হয় তিনটা প্রশ্ন করা হয়। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, এইরকম ভাবে তিনটা প্রশ্ন। আমার যুবক ভাইরারি আমার এ পর্দার অন্তরালের মা দিলের কান লাগায়া শুনে নাও। তিন প্রশ্নের জবাব যখন সে দিয়া দেয় আর না দিতে পারলে তো শুধু বলে লা আদিরি, আমি কিছুই জানি না। আর যখন মুমিন হয়ে যায় তিন প্রশ্নের জবাব দিয়া দেয়। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া বলেন ওই সময় তার সামনে জাহান্নামের দৃশ্যটা তুইলা ধরে। এবার ফেরেশতারা বলে মুমিন ব্যক্তিরে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান্নার, এই দিকে তাকাও, দেখো দৃশ্যটা। ওই ব্যক্তি কান্না শুরু কইরা দে। আল্লাহর নবী বলেন তখন ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহর বান্দা টেনশন করিও না, ভয় করিও না, ঈমান আমল নিয়ে আসার কারণে তুমি জাহান্নাম থেকে আজকে বাঁচা গেলা। আল্লাহ তাআলা ঘোষণা করেন আমার বান্দা যা বলছে সত্য বলছে। আল্লাহ তাআলা বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে আরামের বিছানা বিছায়া দাও। আমার বন্ধুরি শুধু তাই নয়, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ডেকে বলবেন ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা পোশাক এনে দাও। এরে বন্ধু শুধু তাই নাই, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাটা খুইলা দাও, সে যেন শুয়া আরাম ভোগ করতে পারে। আরে বন্ধু বাবাজি ফেরেশতারা আবার ডেকে বলবেন ইয়া আব্দুল্লাহ নাম কানা উম্মাতিল আরুস, ও আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমাও। নতুন জামাই নতুন বউ বাসর রাত্রে যে ঘুমটা ঘুমায় সে ঘুমটা তুমি ঘুমায়া নাও। আল্লাহর বান্দা ডেকে বলবে না আমি ঘুমাবো না। কি করবা? কারজিউ ইলা আহলিহি, আমি আমার আহালের কাছে যাব। কি জন্য যাইবা? ফা উখবিরুহু, খবর নিয়া যাইব আমি যে ঈমান আমল নিয়ে আসার কারণে আমি যে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পায়া গেলাম এই খবরটা দেওয়ার জন্য যাইব। আরে বন্ধু
ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, ও আল্লাহর বান্দা, এই সুযোগ আর দেওয়া হবে না, তুমি এক জগৎ থেকে আরেক জগতে চলে আসছো, ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহা ফুৎকার না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘুম আর কেউ ভাঙবে না। সুবহানাল্লাহ। এগুলা কার জন্য? যারা ইমানদার, দুনিয়ার থেকে বিদায় নিছে ঈমান এবং আমল নিয়ে। আর যার ভিতরে ঈমান নাই, আমল নাই, তার সাথে কি হবে? এটার বিপরীতটা হবে। এটার বিপরীত বলতে গেলে সময়ের কাজ, তার সাথে কি আচরণটা করা হবে, জাহান্নামের দৃশ্যটা কেমন হবে? হে মুসলমান, ওই দিন হাদিসের মধ্যে পড়ছি, হাসরের ময়দানের জাহান্নামটা যখন ছুটে আসবে, জাহান্নামের আকৃতিটা কেমন হবে? আল্লাহু আকবার। জাহান্নামের মাথাই থাকবে নাকি 30,000। সুবহানাল্লাহ। জাহান্নামের মাথাই থাকবে 30,000। এই 30,000 মাথার মধ্যে দাঁত থাকবে 32,000। কত হাজার? 32,000 দাঁত থাকবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সম পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামটা এমন ভাবে একটা হুঙ্কার মারবে ভাইজান, এই হুঙ্কারে ওই দিন সমস্ত নবী পয়গম্বরেরা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করবে। এই জাহান্নামের দৃশ্য আমরা সবাই দেখব। এই জন্যে মৌতের কথা বেশি বেশি স্মরণ করেন, উপায় না। আর না হয় কবরে কি নিয়ে যান, কোন ক্ষমতা। রে বন্ধু, যেই দিন আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, আমার এলান করে আসবে, এলান করে আসবে। না 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 বন্ধু, না, এলান করে আসবে না। গতকালকে দেখলাম ইন্টারনেটে একজন আমাদের দিনী ভাই বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তার শহীদি মর্তবা দান করো, সকল বলেন আমিন। আমার বাবা জিরারে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য মালাকুল মউত আজরাইল কোন সময় সামনে হাজির হয়ে যায় কেউ বলতে পারবে না। আমার মউত কি 1 মিনিট পরে হবে, না আগামীকাল সকাল বেলায় হবে, না রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হবে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন, ইদা জা জালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, তোমার মৃত্যুটা যে সময় নির্ধারিত আছে, সময় মতো তোমার মৃত্যুটা হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমরা অনেক সময় বলি অকালে মৃত্যু হয়েছে, কথাটা একদম সম্পূর্ণ ভুল। অকালে মৃত্যু হয় নাই, তার সময়টা নির্ধারিত ছিল এই সময়। এই জন্য প্রত্যেকই প্রস্তুত সকল অবস্থায়। হুজুর, আমার তো বয়স মাত্র 18-25 চলে, হোক না 70 বছর, ওই সময় জীবনের তওবা কইরা নিব, একবারে রেডি হয়ে যাবো, তওবা টবা কইরা রেডি, আজরাইল অসুবিধা নাই, এমন গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে আমার মরণ আগামীকাল হবে? এই জন্যই তো কবি বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিহিবা দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিহিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুখালুখি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যখন যে জাগায় মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি।
আমার যুবক ভাইয়েরারে, আমার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শোনো। আরে যুবক বন্ধু, কার মরণ কোন সময় হয়ে যায় কেউ বলতে পারবে না। আরে বন্ধু বাবাজি, পৃথিবীর ইতিহাসে যত নবী পয়গাম্বর দুনিয়ার জমিনে আসছে কেউ বলতে পারবে না। মৃত্যুর আগে আগে খবর জানানো হয়েছে, আপনি রেডি হয়ে যান। আরে বন্ধু বাবাজি, এটা হলো আমাদের নবীর শান, রহমাতুল লিল আলামিনের শান। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার 4 দিন আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী গো আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল আজকে আমি একটু অসুস্থ। আল্লাহর নবীর কথা শুনে জিবরিল চলে গেলেন। পরের দিন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, গতকালকের তুলনায় আমি আজকে আরো একটু বেশি অসুস্থ। আল্লাহর নবীর সামনে থেকে চলে গেলেন। পরের দিন যখন আবার আসলো, নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আজকে গতকালকের তুলনায় আরো আমি অসুস্থ। পরের দিন 4 নাম্বার দিন আল্লাহর নবীর সামনে শুধু জিবরাইল আসে নাই, আজরাইলকে সঙ্গে নিয়ে আসছে। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর নবী দেখে দেখে বলেন, জিবরাইল, গত 3 দিনের তুলনায় আজকে আমি একটু অসুস্থ বেশি। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, তোমার পাশে লোকটাকে? আল্লাহর নবীর এই জবাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, নবী গো, আমার পাশে যেই লোকটা তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিল। আজরাইল আমার নবীকে দেখে দেখে বলেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। আল্লাহ আমারে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। আপনি যদি থাকতে চান দুনিয়ার জমিনে থাকতে পারবেন, আর যদি যেতে চান আপনাকে সম্মানের সহিত আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব। আল্লাহর নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যাব, আগে আমার আল্লাহর কাছে জানতে চাই আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে মালাকুল মউত আজরাইল এসে জিজ্ঞাসা করছে, অনুমোদন নিছা, নবীজি আপনি যাইতে চাইলে আপনাকে সম্মানের সহিত নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান তাহলে দুনিয়াতে আরো থাকতে পারবেন। আচ্ছা বলেন তো, এই অফার কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ, আপনি থাকতে চাইলে থাকতে পারেন, যদি যেতে চান তাহলে সম্মানের সহিত নিয়ে যাব, এই কথা কাউরে বলবে? এটা হলো আমার নবী রহমতের নবীর শান, রহমাতুল লিল আলামিনের শান। এই মর্যাদা আল্লাহ তাআলার কাউরে দেয়। এই জন্য শুধু আমার নবীর ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, পৃথিবীর মধ্যে হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে কাউরে এই অফার দেওয়া হবে না। এই জন্য এখনই সময়, এই মাহফিল আর সামনে হবে না, হয়তো আগামী বছর হবে। হুজুর আসতেছে, এই সময় আপনারা একটা তওবা কইরা পৃথিবীর জমিন থেকে তওবা কইরা যদি একদম পরহেজগার মুত্তাকি হইয়া বিদায় নিতে পারি, তাহলে আমি সাকসেস হব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা আমার, জানি না হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তার 40 দিন আগে সিদরাতুল মুনতাহার মধ্যে একটি গাছ আছে, যেই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের লিস্ট থাকে। এই মানুষটা দুনিয়ার জমিনে কি খাইবে, পৃথিবীর জমিনে কতদিন বাঁচবে, সব কিছু সেখানে লেখা আছে। কইতাম নি ঘটনাটা? আমার মুসলমান ভাইয়েরারি আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদরাতুল মুনতাহা গাছের নিচে দেখেন আজরাইল বসে আছে। আল্লাহর নবী দেখে দেখে বলেন, আজরাইল, এই গাছের নিচে তুমি কি করো? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, আজরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই সিদরাতুল মুনতাহার যে গাছটা আছে, এই গাছের উঁচুটা হলো উফুকিল আলা পর্যন্ত পার হয়ে, আর তার গুড়াটা হলো সপ্তম জমিনের নিচে। এই গাছের ফল হলো এক একটা মটকার মতো, এক একটা পাতা হলো হাতির কানের মতো। ভাইজান, বানানো কথা বলছি না, হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি এখানে কি করো? ওগো নবীজি, এই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা আদম সন্তানের সবকিছু লিস্ট আছে। যে আদম সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার 40 দিন আগে গাছের পাতাটা পড়ে যায়, সেখান থেকে আমি লিস্ট করতে থাকি। আরে বন্ধু, এই লিস্ট নিয়ে প্রতিদিন ওই ব্যক্তির সামনে যাওয়া হয়। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, নবীজি, তার ঘরের সামনে গিয়া প্রতিদিন আমি এই কথা বলতে থাকি, রে আব্দুর রহমান, তোমার আর মাত্র 40টা দিন বাকি আছে। এখনো কি তোমার তওবা করার সময় হয় নাই? এখনো কি তোমার নামাজের কাতারে দাঁড়ানোর সময় হয় নাই? আরে বন্ধু, এইরকম ভাবে এলান করতে থাকে। এখনো কি তুমি সুদের খাতায় নাম লিখা রাখছো? আরে বন্ধু, এখনো কি তোমার মাহফিলের ময়দানে যাওয়ার সময় হয় নাই? হুজুর, এই রকম ভাবে আবার যখন 39 দিন বাকি থাকে, এই রকম ভাবে এলান করতে থাকে। আরে বন্ধু, এই রকম ভাবে 40টা দিন এলান হয়। যখন শেষ দিন চলে আসে, হুজুর তার সামনে গিয়ে এই কথা বলতে থাকি, রে আব্দুর রহমান, আর মাত্র তোমার একটা রজনী বাকি আছে। এখনো কি তোমার তওবার সময় হয় নাই? আমার যুবক ভাইয়েরারি, আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নসিব ভালো, যার নসিব ভালো, আগের দিন দেখা যায় তওবা করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। যার নসিব ভালো না, সে সুদের খাতায় নাম লিখা তারপর দুনিয়ার থেকে বিদায় নে। আমার বন্ধুরি, কার জানে লিস্টের মধ্যে নাম চলে আসছে রে বন্ধু? এই জন্য তওবা করে নাও রে বন্ধু। আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। আমার যুবক ভাইয়েরারে, আমার এই পর্দার অন্তরালের মা বোনেরা, দিনের কান লাগায় শুনে নেন। যেখানে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করব মাঠে চলে আসেন। ভাইজান, তওবা করলে আল্লাহ খুশি হয়। তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। আমার যুবক ভাইয়েরারে, আমার বয়ান আমি শেষ করে দিচ্ছি বন্ধু। তওবার কথাটা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। আরে বন্ধু, তুমি তো এমন গুনাহ করো নাই, তোমার নিজের সন্তানকে নিজে হত্যা করো নাই। আমার যুবক ভাইয়েরারে, দিলের কান লাগায় শুনে নাও। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে নিজের সন্তান হত্যার ঘটনা বর্ণনা দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি উত্তম রূপে তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে দিবে। সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না করতেছেন। আল্লাহর নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ চলে গেল। আল্লাহর নবী বলেন, কে কাঁদে রে? তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কি জন্য তুমি কান্না করো? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন উত্তম রূপে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। নবীজি, এমন গুনাহ করছি, আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবী রে,
করছো, বর্ণনা না দিলে বুঝবো কেমনে? আল্লাহ নবী সাহাবী ডেকে ডেকে বলেন, নবী গো, আমার স্ত্রীর গর্ভে 8 মাসের সন্তান। ও নবীজি, আমি দূর দেশে আমি সফরে চলে যাব। আমার বিবিকে আমি বলে গেছিলাম, ও বিবি, আমার যদি ছেলে সন্তান হয় তারে আদর কইরা লালন পালন কইরা বড় করবি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তার জীবিত হত্যা করবি। ওগো নবীজি, এই কথা বলিয়া আমি দূর দেশে সফরে চলে গেলাম। ওই দিকে আমার কন্যা সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করে। নবী গো, কয়েক বছর পরে আসি আমি দেখি আমার বাড়ির সামনে একটা সুন্দর কন্যা সন্তান দেখা যায়। ও বন্ধু বাবাজি, দিলের কান লাগায় শুনে নাও, আল্লাহ নবীর সাহাবী ওই কন্যা সন্তান রে দরিয়া আমার নবী আমার ওই স্ত্রীর সামনে যখন নিয়ে গেল, বিবিরে, এই কন্যা সন্তান কার? তখন বিবি ডেকে ডেকে বলে, এটা তো তোমারই সন্তান। মারলি না কেন? এবার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী গো, কতবার মারতে গেলাম, কিন্তু যতবার তার চেহারাটার দিকে তাকাই, তোমার চেহারাটা তার চেহারার মধ্যে বেশি উঠে। এবার সাহাবী ডেকে ডেকে বলেন, ঠিক আছে। রাতের বেলা যখন সাহাবী ঘুমাইল, ওই সময় তো ঈমান আনে নাই। তিনি রাতের বেলা যখন ঘুমাইল, হুজুর, আমার রাতের বেলা শয়তান আমারে ধোঁকা দেয়। এই তোর দেশের নিয়ম না, কন্যা সন্তান হলে জীবিত দাফন করন লাগে? তোর ঘরে কন্যা সন্তান, তুই এখনো তারও মারস নাই। হুজুর, আমার ঘুম ভাঙা গেল। রাতের বেলা যখন আমার ঘুম ভাঙা গেল, রাতের বেলা একটা বড় রশি পাকাইলাম। সকালবেলা আমার বিবিরে বললাম, বিবিরে, আমার জামিলারে সাজায়া দে, আমি আমার জামিলারে নিয়ে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। হুজুর, আমার বিবি জানে না আমি যে তারে হত্যা করে ফেলবো। আমার জামিলারে সুন্দরভাবে গোসল করায়া নতুন কাপড় পরায়া দিলেন, আর আমি খন্তা নিয়া কোদাল নিয়া রওনা করলাম। আমার সন্তান জামিলা জানে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যামু। এবার আমি যখন মরুভূমির মধ্যে গর্ত খনন করা আমি শুরু কইরা দিলাম। হুজুর, আমার সন্তান জামিলা আমাকে ডেকে ডেকে বলে, আব্বু, এত বড় গর্ত কি জন্য করতেছেন গো আব্বাজান? এত কষ্ট করে কি জন্য গর্ত করতেছেন? এবার হুজুর আমি কিছু বলি নাই, আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আমার মেয়েটা খেলাধুলা করতেছে ধুলাবালির মধ্যে। আমার শরীর যখন ঘেমে যাচ্ছে, আমার জামিলা কাপড় দিয়ে আমার দাড়ি গুলি জায়রা দেয়। হুজুর, তারপরে আমার মায়া লাগে নাই। আমার জামিলার আমি ডাকলাম, জামিলা আয়, আয় আমার কাছে আয়, কত সুন্দর গর্ত খনন করেছি, আয় দেখে যা। হুজুর, আমার জামিলা খুশিতে আমার কাছে চলে আসলো। বাবা এতদিন বিদেশের মাটিতে কাজ করেছেন, অনেকদিন পর দেশে আসলো। সন্তান খুশি হইয়া বাবার কাছে যখন গেল, হুজুর আমার তারপরও মায়া লাগে না। হুজুর, আমার জামিলা আমার কাছে যখন চলে আসলো, আমি গার ধাক্কা দিয়া আমি এই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। হুজুর, তারপরে আমার মায়া লাগে নাই। আমার জামিলা গর্তের মধ্যে পড়ে কান্না করতেছেন, আব্বু, আব্বু আমাকে ছেড়ে দাও। হুজুর, তার পাশ থেকে আমি ছোট ছোট পাথর নিলাম, পাথর দিয়ে আমি যখন আঘাত শুরু কইরা দিলাম, আমার জামিলার উপরে পাথর পড়তেছে। আমার জামিলা বুঝতে পারছে তার সাথে আমি খারাপ আচরণ করব। হুজুর, আমার জামিলা দেখে দেখে বলেন, আব্বু
আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি যদি উঠতে পারি কোনদিন বাবা বললে আপনাকে পরিচয় দিব না। হুজুর আমার জামিলা কান্না করে, তারপর আমি তারে ছাড়ি নাই। পিছন থেকে এত বড় একটা পাথর নিলাম। হুজুর আমি কত বড় নিষ্ঠুর ছিলাম। এই পাথরটা নিয়া আমি আমার জামিলার মাথার মধ্যে ছেড়ে দিলাম। আমার জামিলার মাথাটা একদম ভ্রষ্ট হয়ে গেল। জামিলা মৃত্যুর পূর্বে আব্বু আব্বু বললা দুনিয়ার জমিন থেকে বিদায় নে। হুজুর এখন আমি ঘুমাইতে পারি নাই, আমি খানা খাইতে পারি নাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার জামিলা আমারে ডাকে, আব্বু আমার সাথে কিভাবে এত বড় অন্যায় কাজ করিলা। হুজুর আমি খানা খাইতে গেলে দেখি আমার জামিলা আমারে ডাকে, হুজুর আমার গুনাহ মাফ করবনি আল্লাহ। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় ছিলেন। বর্ণনাকারীরা লেখেন আল্লাহর নবী দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়লেন। ঘটনা শুনে আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, ও সাহাবীরা রে, বাবা হইয়া সন্তানের সাথে এমন কি আচরণ করতে পারে? আর আমি মুহাম্মদ, আমি আমার বাবাকে নিজের চোখে দেখতে পারি না। আমার যুবক ভাইয়েরারি, আমার নবী রহমতের নবী কান্না শুরু করে দিলেন। আমার নবী কিন্তু এতিম নিবিও নবী ছিল। আমার নবী কান্না শুরু করলেন, কারণ আমার নবীর আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেল। ভাইজান একদিন হাসান হুসাইনকে নিয়ে আমার নবী রহমতের নবী খেলাধুলা করতেছেন। আরে বন্ধু আগে বলতেছি বাবা জিরারে, আমার যারা এতিম সন্তান আছে তাদের সামনে কোনোদিন আব্বা আম্মার সন্তানকে আদর করবেন না। এই জন্য আমি ঘটনাটা বলতেছি। আল্লাহর নবী যখন হাসান হুসাইনকে নিয়ে যখন আদর করতেছেন, দূর দেশ থেকে হযরত আলী চলে আসলো। আসিয়া যখন হাসান হুসাইনকে আদর করতেছেন, আল্লাহর নবী এমন ভাবে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর কান্না দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে বলেন, নবীজি আপনার সাথে তারা কি অন্যায় আচরণ করেছে? কি জন্য কান্না করেন? আল্লাহর নবী বলেন, আলী রে, এই প্রশ্ন কইরা আমার দিলের মধ্যে বাতা দিও না। এ আলী তোমারে নসিহত কইরা দেই, কোন এতিম সন্তানের সামনে তোমার সন্তানকে এইরকম ভাবে আদর করবা না। তুমি যখন হাসান হুসাইনকে তুমি আদর করতেছো, হাসান হুসাইনকে যখন তুমি আদর করতেছো, আমি দেখতেছি আমার বাবা আমাকে ডাকতেছে, মুহাম্মদ আয় বুকে আয়, আয় বুকে আয়। আমার যুবক ভাইয়েরারি, আমার নবী কিন্তু মা বাবার প্রতি দুর্বল ছিল। আল্লাহর নবীর কাছে যখন দাহিয়াতুল কলবি এই বর্ণনাটা দিলেন, আমার নবী বলেন, সাহাবীরা রে, বাবা হইয়া সন্তানের সাথে কেমনে আচরণ করলো? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আয় আয় আয়, উত্তম রূপে তুমি তওবা করে নাও। তুমি যদি উত্তম রূপে তুমি তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরি, এ বিবারিয়ার মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শুনলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে তওবা কবুল করেছেন। আল্লাহর নবী রহমতের নবীর কাছে জিবরিল আমিন যতবার ওহী নিয়ে আসছেন, বেশিরভাগই দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আসছে। আল্লাহর নবী আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি কোন একজন হত্যাকারীর চেহারা জিবরিল আমিনের মাধ্যমে দিয়া দিলেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, নবীজি আমি আমার এই বান্দা দাহিয়াতুল কলবিরে এমন ভাবে কবুল করেছি, আমি তারে পছন্দ কইরা ফেলাইছি।
এমন ভাবে তওবা তওবা করেছে, তার তওবা আমি এমন ভাবে কবুল করেছি, তার প্রতি রাজি খুশি হইয়া তার চেহারাটা জিবরিল আমিনের চেহারার মধ্যে দিয়া দিলাম। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জপ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, বলেন ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বলেন, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা জপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারব না, তওবা করেন তওবা করেন। ভাইজান নামাজ রোজা সারব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নত সারব না ভাই, নবীর সুন্নত সারব না ভাই, শিরিক বিদআত করব না। লা ইলাহা লা ইলাহা জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির,